নমস্কার বন্ধুরা, আমার ভিন্ন স্বাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি বোনলেস চিকেনের একটু অন্যরকম রেসিপি দেখাবো, যেটা আপনাদের ভালোই লাগবে। চিকেনের একঘেয়েমি রেসিপি থেকে বেরিয়ে আসতে হলে এইরকম একটু অন্যরকম রেসিপি আপনারা ট্রাই করতেই পারেন। তাহলে চলুন এর জন্য কি লাগবে আমরা দেখে নিই। এখানে আমি 500 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি, যেটা আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। অন্যদিকে আমি গ্যাসের মধ্যে একটি কড়াই নিয়ে তাতে 3 থেকে 4 চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে মিহি করে রাখা 3টে কুচানো পেঁয়াজ আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবারে পেঁয়াজগুলোকে একটু গোল্ডেন কালার হওয়া পর্যন্ত ভাজতে থাকতে হবে। দেখুন পেঁয়াজটা কিন্তু আস্তে আস্তে কালার চেঞ্জ হতে আরম্ভ করেছে। এইভাবে একটু ভাজতে ভাজতে যখন পেঁয়াজটা হালকা গোল্ডেন ব্রাউন হয়ে যাবে, তখন আমি এতে অ্যাড করে দেব 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা। এবারে এই আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া না পর্যন্ত এটা কিন্তু ভেজে নেব ভালো করে। এইভাবে ভাজতে ভাজতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে বোনলেস চিকেনের টুকরোগুলো আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। বোনলেস চিকেনের টুকরোগুলো অ্যাড করার পরে পেঁয়াজের সাথে একটু ভালো করে ভাজতে থাকতে হবে। ভাজতে ভাজতে দিয়ে দেব 1 চামচ নুন। নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে আবারও ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। এরপরে আমি এখানে কিছু ড্রাই ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব। দিয়ে দেব 1 চামচ হলুদের পাউডার, 2 চামচ ধনিয়া পাউডার আর 1.5 চামচের মতো কাশ্মীরি মির্চ পাউডার। এই মশলাগুলো দিয়েও আবারও ভালো করে চিকেনটাকে কিন্তু কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কিন্তু চিকেনটাকে কষাতে হবে। এরপরে অ্যাড করব স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। আমি এখানে 2 থেকে 3টে কাঁচা লঙ্কা অ্যাড করেছি। তারপরে দিয়ে দেব 2টি মিডিয়াম সাইজের টমেটোর পেস্ট। এই দুটি উপকরণ অ্যাড করার পরেও আবারও চিকেনের সাথে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে, যাতে টমেটোর কাঁচা গন্ধটা যেন না থাকে। কষানো চলতে থাকুক। এর মধ্যে আমি কিছু আমন্ড পেস্ট করে নেব। আমি এখানে 15টার মতো ভেজানো আমন্ড নিয়েছি, সেটাকে আমি একটু জল দিয়ে পেস্ট করে নেব। এই সময় আমি অ্যাড করে দেব 1/2 কাপ ফ্যাটানো টক দই। দইটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে এবং গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে রাখতে হবে। চিকেনটাকে আবারও ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা আবারও বলছি অবশ্যই লোতে রেখে চিকেনটা কষাবেন। দইটা যখন চিকেনের সাথে ভালো করে কষানো হয়ে যাবে এবং তেল ছাড়তে আরম্ভ করবে, ঠিক সেই সময় অ্যাড করে দেব আমন্ডের পেস্ট। আমন্ডের পেস্ট অ্যাড করার পরও সেটা দিয়েও চিকেনটাকে ভালো করে কিন্তু কষিয়ে নেব। এরপরে এই পর্যায়ে এলে আমি চিকেনটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্নাটি হতে দেব। 10 মিনিট পর ঢাকা খুললে দেখা যাবে ওপর থেকে তেল ভেসে এসেছে এবং চিকেনটা ভালো মতো কিন্তু সিদ্ধও হয়ে গেছে। দেখুন এইভাবে নাড়াচাড়া করতে করতে চিকেন কিন্তু ভালো মতো তেল ছেড়ে দিয়েছে। আমি এর মধ্যে একটু গ্রেভি রাখবো। তার জন্য আমি এই সময় চিকেনের মধ্যে 1/2 কাপ আমন্ড ধোয়া জল দিয়ে দিলাম। চিকেনের এই রান্নায় আমি গ্রেভিটা খুব বেশি রাখবো না, তাই আমি এখানে 1 কাপ জলই অ্যাড করলাম। এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এই সময় অ্যাড করে দিলাম 1 চামচ চিনি, এর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। তারপরে 5 মিনিট ঢাকা দিয়ে হতে দিলেই কিন্তু চিকেনটা অলমোস্ট রেডি হয়ে যাবে। রান্নার অলমোস্ট শেষ পর্যায়ে আমি অ্যাড করে দেব কিছুটা ড্রাই কাসুরি মেথি আর দিয়ে দেব
হাফ চামচ গরম মশলা পাউডার। আবারও ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব। এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এবং দিয়ে কিছু ধনেপাতা কুচি উপর থেকে দিয়ে দেব, আর একদম নামানোর আগে দিয়ে দেব 1 চামচ লেবুর রস। এতে করে এর টেস্ট এবং ফ্লেভার দুটোই খুব ভালো আসবে। রান্নাটি আমার সম্পূর্ণরূপে কমপ্লিট। এবার এটাকে পরিবেশনের পালা। এই রেসিপিটা আপনারা রুটি, লুচি, পরোটা, পোলাওয়ের সাথে খুব ভালোভাবে এনজয় করতে পারবেন। আমার চ্যানেলের এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটা অন রাখবেন পরবর্তী নোটিফিকেশনগুলো সঠিক সময়ে পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।